ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ডিসকাশনস করতে চলেছি 2023-এ যে পেপার 5 আছে, সেই পেপার 5-এ আমরা দেখব যে দুটো পেপার আছে, অর্থাৎ দুটো টপিক। এক হচ্ছে ম্যাথ আর রিজনিং। আমরা আগের ভিডিওতে ম্যাথ এবং রিজনিংয়ের কয়েকটা থিম দেখেছিলাম, যেসব থিমগুলো থেকে গিয়ে আমরা দেখছি যে প্রত্যেক বছর কোশ্চেন্স কিন্তু আসছে। তার মধ্যে পার্সেন্টেজ ছিল, রেশিও ছিল, তারপর পার্টনারশিপ ছিল, প্রফিট অ্যান্ড লস ছিল। ওকে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন্স আসছিল। তো আমরা যেরকম বলেছিলাম যে পার্সেন্টেজ, রেশিও, এগুলো থেকে যত কোশ্চেন্স আছে সেসব কিন্তু করানো হবে। তো 2023-এর পেপারটা আমরা দেখে নেবো আজকে, যে কী ধরনের কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করেছে ম্যাথে। ওকে, তো এই সব কোশ্চেন্স আমরা দেখব আজকে। আমরা বেসিক্যালি যেটা দেখতে চলেছি সেটা পার্সেন্টেজ আর রেশিও, এই দুটো টপিকের ওপর 2023-এ যেসব কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করেছে ম্যাথ পার্সপেক্টিভে, অবভিয়াসলি সেগুলো সব কিন্তু আজ ডিসকাশনস হবে। ওকে, তো চলো ডিসকাশনসটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন্স আমরা যদি দেখি তাহলে দেখো কি বলেছে। বলেছে তিনটা নাম্বারের রেশিও দেওয়া আছে, যেটা 1/2:2/3 এবং 3/4 এই রেশিওতে আছে, এবং ডিফারেন্স জিজ্ঞেস করেছে। ডিফারেন্স বলে দেওয়া আছে গ্রেটেস্ট সব থেকে বড় এবং স্মলেস্ট যেটা নাম্বার আছে সেটা হচ্ছে কত, 36। তাহলে এই নাম্বারগুলো কি কি? তাহলে রেশিও যেটা দেওয়া আছে এই রেশিওটাকে পূর্ণ সংখ্যাতে নিয়ে আসি। দেখো নিচে আছে 2 3 4, তাহলে এই তিনটের এলসিএম কত হবে, 12। তাহলে 12 দিয়ে যদি আমি গুণ করে দিই প্রত্যেকটা রেশিওকে, তাহলে এখানে পাবো 6, এখানে 8, আর এখানে কত, 3 4 12 9। এবার এই যে রেশিওটা হলো তার মধ্যে বলেছে ডিফারেন্স বিটুইন গ্রেটেস্ট আর স্মলেস্ট। গ্রেটেস্ট নাম্বার যদি নেই তাহলে 9, আর স্মলেস্ট কত, 6। তাহলে এর ডিফারেন্স কত, 3, বাট অ্যাকচুয়ালি কত দেওয়া আছে, 36। তাহলে 3 যেটা সেটা অ্যাকচুয়ালি 36। তাহলে 1 কত, 1 হচ্ছে 12। ওকে, তাহলে এক পার্টে কত, 12 করে। তাহলে আগে ছিল কত, 6। তাহলে 6-এর যেখানে সেখানে আমি 12 দিয়ে গুণ করে দেবো সবটিতে। তাহলে 6 বারং কত, 72, 8 বারং কত, 96, আর 12 9 108। দেখো কোথায় অপশনটা আছে, এখানে, অর্থাৎ ডি নম্বর অপশনটা, তাই তো। এবার তাহলে যাই 2 নম্বরে। 2 নম্বর দেখো কোশ্চেনটা কি বলেছে। বলেছে একটা এক্সামিনেশন হচ্ছে যেখানে 60% ক্যান্ডিডেট আছে যারা পাস করেছে গেছে ইংলিশে, আর 70% ক্যান্ডিডেট আছে যারা ম্যাথে পাস করেছে, এবং 40% ক্যান্ডিডেট দুটো সাবজেক্টেই পাস করেছে। তাহলে এটা কিন্তু অনেকগুলো উপায় আছে করার, ভেন ডায়াগ্রামও আছে। ওকে, তো প্রথমে তো আমরা ভেন ডায়াগ্রাম দিয়েই করি দেখি। তারপরে কোশ্চেন জিজ্ঞেস করেছে অ্যাকচুয়ালি যে হাউ মেনি স্টুডেন্টস ফেইল্ড ইন বোথ সাবজেক্ট, কিন্তু ইনফরমেশন দেওয়া আছে পাস রিলেটেড। তাহলে পাসের যদি ডায়াগ্রাম করি তাহলে বলেছে দেখো ইংলিশে কত, 60 পাস করেছে, 60% ইংলিশে। তারপরে 40% বলেছে বোথ সাবজেক্ট, তো 40% বোথ। তারপর দেখো কি বলেছে, 70% ম্যাথস, তাহলে ম্যাথে কত, 70, ইংলিশে 60। তাহলে 40 তো বোথে দেওয়াই আছে, আর 60, তার মানে 60 করতে গেলে কত, 20 এখানে করতে হবে, শুধু ইংলিশে পাস করেছে। আর 70 একইভাবে এখানে যদি করি 70 40, তার মানে এখানে 30 দরকার। তাহলে টোটাল দেখো, ইন টোটাল কতজন স্টুডেন্ট আছে যারা ইংলিশ ম্যাথ বা দুটোতে পাস করেছে, 20 40 60 আর 30-এ কত, 90। তাহলে 90% স্টুডেন্ট দেখবো যারা কিনা এই সবকটা সাবজেক্টে পাস করেছে বা দুটো সাবজেক্টে পাস করেছে। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে দুটো সাবজেক্টে, বোথ সাবজেক্টে ফেল করেছে কতজন। তাহলে টোটাল স্টুডেন্ট কত, 100। আর কতজন ফেল করেছে, কতজন অ্যাটেন্ড করেছে, 90, এরা কিছু না কিছুতে পাস করেছে। তাহলে এটা যদি বাদ দেয় তাহলে কত হচ্ছে, 10%। তাহলে অ্যান্সার চলে আসলো এ। এবার 3 নম্বরে আসি। 3 নম্বরে দেখো কোশ্চেন কি বলেছে, একটা ডায়াগ্রাম দেওয়া আছে। বলেছে এইখানে 500 জনের মতো পার্সেন্স রয়েছে, ওকে, উইথ রেসপেক্ট টু ইংলিশ, বেঙ্গলি, হিন্দি আর ইংলিশ। ওকে, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ রিলেটেড।
এটাকে একটু ঠিক করা যাক। ওকে, তো তিনটা যেখানে আছে অর্থাৎ হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, এটা পাস করেছে 53 জন বলতে পারে তিনটাতেই। আর এখানে হচ্ছে 65, এটা 47, আর এটা 62। আমাদের কোশ্চেন্স কি চেয়েছে? কোশ্চেনে বলেছে যে কতজন ব্যক্তি আছে যারা কিনা ডু নট নো হিন্দি ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ যারা জানে না। তাহলে হিন্দি ল্যাঙ্গুয়েজ জানে এমন কয়জন ব্যক্তি আছে? এমন ব্যক্তি আছে 70 জন যারা শুধু হিন্দি জানে, 65 জন হিন্দিও জানে আবার তার সাথে বাংলাও জানে, দেখো 53 জন সবকিছুই জানে। ওকে, বাংলা, হিন্দি, ইংলিশ। তারপরে 47 জন হিন্দির পাশাপাশি কি ইংলিশও জানে, তো 47। তাহলে টোটাল কত আসলো? 7 6 13, 18, 4 22, 220, আর 8 7 15, 220 আর 15 কত? 235। টোটাল কতজন ব্যক্তি বলেছে? 500। তাহলে 500 বিয়োগ কত? 235। এটা করলে কত দাঁড়াচ্ছে? এটা যদি বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব যে যারা হিন্দি ল্যাঙ্গুয়েজ জানে না। তাহলে 5 4 6 আর 2, 265 জন যারা কিনা হিন্দি জানে না। ওকে, তো এইভাবে সিম্পল ক্যালকুলেশন করে কিন্তু তুমি বের করে নিতে পারো। এরপরে আমরা দেখছি পরের কোশ্চেন 4 নম্বরে। 4 নম্বর দেখো কি বলেছে। বলেছে এ একটা কোয়ান্টিটি দেওয়া আছে, বলেছে এ এক্সিড করেছে বি কে, অর্থাৎ বি এর থেকে 40% বেশি, এবং বি বলেছে সি এর থেকে 20% কম। তাহলে এ আর সি এর অনুপাত কত? তো এরকম অঙ্ক থাকলে তুমি 100 দিয়ে ধরেও করতে পারো, বা সোজা হিসেবে আমি যদি ফ্র্যাকশনে করে নিই এটাকে তাহলে কিন্তু খুব সহজে হয়ে যায়। যেমন দেখো 40% বলেছে, তার মানে 2/5 এটাকে লিখতে পারি। আর এখানে 20% আছে, 20% লিখি 1/5। এবার দেখো ফ্র্যাকশনের যে নিচের সংখ্যাটা আছে সেটা সাথে কম্পেয়ার করা হয়। এখানে বলেছে দেখো এ হচ্ছে কি বি এর থেকে বড়। ওকে, কত? 40% বড়। তাহলে এ কার থেকে বড়? বি এর থেকে। তাহলে বি যদি 5 হয় তাহলে এ কত হবে? এ কত বেড়েছে? 2 বেড়েছে, 2 বেড়েছে তো, তাহলে 5 2 7। পরেরটাতে বলেছে দেখো বি কমে গেছে সি এর থেকে, তাহলে বি ইস টু সি, সি এর থেকে, তাহলে সি হচ্ছে কি নিচেরটা, সি হচ্ছে 5, কমে গেছে। কত কমেছে? উপরে দেখো কত আছে? 1। তাহলে 1 কমে গেলে কি 5 - 1 মানে 4। এবার এ দুটোকে আমি কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার যদি করি তাহলে যদি আমি বি এর মানটা দেখি তাহলে কিন্তু হয়ে যায়। বি দেখো এখানে 5 আছে আর এখানে কত আছে? 4 আছে, তার মানে দুটো কি আলাদা আলাদা আছে, এই দুটোকে সেম কোয়ান্টিটি বানাতে হবে। তাহলে আমরা কি করব? এখানে 4 দিয়ে গুণ করব আর এখানে 5 দিয়ে গুণ করব। যদি করি তাহলে এখানে 4 7 28, 4 5 20, এখানেও দেখো 4 5 20 আর 5 5 25। তাহলে কি দাঁড়াচ্ছে? এ এ দাঁড়াচ্ছে কত? 28। বি কত দাঁড়াচ্ছে? বি দাঁড়াচ্ছে 20। আর সি কত দাঁড়াচ্ছে? সি দাঁড়াচ্ছে 25। আমাদের কি চেয়েছে? এ আর সি এর অনুপাত চেয়েছে। এ হচ্ছে 28, সি হচ্ছে 25। তাহলে দেখো অপশনে কোনটা আছে? এটাতে আছে, 28:25। তো এইভাবে ফ্র্যাকশনে যদি তুমি পার্সেন্টেজটাকে নিয়ে যাও তাহলে কিন্তু সহজে করা যায়। ওকে, তুমি 100 দিয়েও করতে পারো, কোনো ব্যাপার নেই, একভাবে করলেই হলো। এবার 5 নম্বরে দেখো, 5 নম্বর দাগে আবার রেশিও দিয়ে অঙ্ক চলে এসছে। রেশিও বিটুইন টু নাম্বার, দুটো নাম্বারের মধ্যে রেশিও কত দিয়ে আছে? 5:3। এবার বলেছে 3 যদি আমি অ্যাড করি দুটো নাম্বারের সাথেই তাহলে রেশিওটা দাঁড়ায় 14:9। এটাকে কিন্তু খুব সহজে করা যেতে পারে। এবার এখানে বলেছে যে স্মলেস্ট যে নাম্বার সেটা কত? তাহলে দেখো প্রথমে কত বলেছে? 5:3। তাহলে প্রথমে নাম্বার আছে কত? 5:3। এটাতে 3 করে অ্যাড করলাম, 3 3, দুটোতেই বলেছে। তাহলে আমার নাম্বারটার রেশিও যেটা হবে সেটা দাঁড়াবে 14:9। ওকে, এবার বলেছে যে স্মলেস্ট নাম্বার বা স্মলার নাম্বারটা কোনটা। এবার দেখো এই অঙ্কটাকে করার জন্য কিন্তু একটা ট্রিক রয়েছে। কি? যদি দুটো নাম্বার, দুটি রেশিওটা যদি প্রত্যেকটি রেশিওতে একই নাম্বার অ্যাড করা হয়, যেমন এখানে +3 +3 দুটোতে অ্যাড করেছে,
তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা ডিফারেন্সটা দেখে নেব। এর 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? 2। আর 14 আর 9-এর মধ্যে ডিফারেন্স কত? 5। এবার এই দুটো ডিফারেন্স কি আমাকে সেম করতে হবে, 2। তাহলে এখানে 5 দিয়ে গুণ হবে, এখানে কত দিয়ে হবে? 2 দিয়ে গুণ হবে, তাহলে 10 10 হয়ে যাচ্ছে। এবার এটাকে 5 দিয়ে গুণ করেছি, মানে এই যে রেশিওটা আছে সেটাতেও 5 দিয়ে আমি গুণ করব। তাহলে কি হচ্ছে দেখো, 25:3 5 কত? 15। তারপর এখানে 2 দিয়ে গুণ করব, 28, 14 দুগুণে 28, 9 দুগুণে 18। তাহলে দেখো এখানে আমি যদি 3 যোগ করি তাহলে কত আসছে? 28 আসছে। এখানে যদি আমি 3 যোগ করি কত আসছে? 18 আসছে। তার মানে 3 পার্টে 3ই আছে, 3ই দেওয়া আছে, অ্যাড করেছে 3। যদি এটা আলাদা করতো তাহলে আলাদা হতো, সেই অনুযায়ী আমার নাম্বারটা স্মলার যেটা নাম্বার সেটা চেঞ্জ হয়ে যেত। তাহলে এক পার্টে কি একই আছে, তাহলে কোনো ডিফারেন্স হবে না। যদি এটা বিগার নাম্বার হয় এটা হবে স্মলেস্ট বা স্মলার নাম্বার। তো হয়ে গেল অ্যান্সার এ পেয়ে গেলাম। এরপর দেখো 6 নম্বর। 6 নম্বরে কি বলেছে? বলেছে প্রেজেন্ট যে পপুলেশন আছে একটা সিটিতে, সেখানে মোটামুটি কত আছে? 1.8 লাখের পপুলেশন রয়েছে। এখন এই যে পপুলেশন সেটা ইনক্রিজ হচ্ছে কোন রেটে? 10% পার অ্যানাম, প্রত্যেক বছর 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর পপুলেশনস আফটার 2 ইয়ার্স, 2 বছর পর কত হবে? সিম্পল, আমরা 10%কে কি লিখতে পারি? 1/10। তো প্রথমে 10 ছিল, এখন কত হচ্ছে? 11। এটা 1 বছর হয়নি, এটা 2 বছর হয়েছে, তো আবার 10:11। এবার যদি আমি গুণ করে দেই তাহলে এটা পাবো কত? 100:121। দেখো বলেছে প্রেজেন্ট পপুলেশনস 1.8 লাখ, তাহলে প্রেজেন্ট পপুলেশনস 18, কটা শূন্য আছে? 4টা, 1 2 3 4টা। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 18, দুটো শূন্য দিয়ে, মানে 1800 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কিন্তু চলে আসছে। তাহলে 2 বছর পর পপুলেশন কত হবে সেটাও কিন্তু পেয়ে যাবে, জাস্ট গুণ করে দাও। তো 121 আর 18 যদি আমি গুণ করি, 121 আর 8, 8 বারং 96, তাহলে 2 1 7 8, 2 1 7 8 0 0। তাহলে 2 1 7 8 কোথায় আছে? এখানে। তাহলে অ্যান্সার সি হয়ে গেল। ঠিক আছে, সিম্পল। এইভাবে কিন্তু তুমি অঙ্কগুলো করতে পারবে। নেক্সট 7 নম্বরটা দেখে নেই কি আছে। 7 নম্বরে দেখো বলেছে সাকসেসিভ ডিসকাউন্ট 50%, তারপরে আবার 50% দেওয়া হলো, এইটা ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্ট? এটা অনেকভাবে করা যায়, ফর্মুলাও রয়েছে যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা দিয়েও তুমি এফেক্টিভ ডিসকাউন্ট হোক বা এফেক্টিভ পার্সেন্টেজ হোক সেটা কিন্তু বের করতে পারবে। ওকে, যেহেতু এখানে ডিসকাউন্ট বলেছে তো মাইনাস করে দেবে, মাইনাস এ হয়ে যাবে তখন, তো সেই অনুযায়ী চেঞ্জ হবে। তো আমি এটা সিম্পল নর্মালি করব। এটা তো আছেই, ফর্মুলা তো রয়েছে, তুমি ফর্মুলা দিয়ে একবারে করতে পারো, অথবা 100 ধরে করতে পারো। তাহলে ধরলাম প্রথমে সংখ্যা ছিল 100, এটা 50% কি হয়েছে? ডিসকাউন্ট হয়েছে। 50% যদি কমে যায় তাহলে কত কমবে? 50 কমে যাবে। কমলে কত থাকলো? 50। তারপরে আবার এটার 50% কমে গেল, দ্যাট মিনস কত কমলো? 25 কমলো। তাহলে কত দাঁড়াচ্ছে? 25। তাহলে 100 থেকে 25 কমে যাওয়া মানে কত কমেছে? ওভারঅল 75 কমেছে। তাহলে 75% ইকুইভ্যালেন্ট টু 75% এটা। তাহলে এই গেল বি অপশনস। ওকে, তো এইভাবে কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারবে তোমরা, যেভাবে করো। স্পিড যদি থাকে তুমি ফর্মুলা ধরেও করতে পারো বা বেসিক্স থেকেও কিন্তু করতে পারবে। ওকে, অনেক সময় ফর্মুলা আমাদের মনে থাকে না, কিন্তু বেসিক যেগুলো সেগুলো তো সবসময় সেমই থাকবে, আর এটা আমাদের মাইন্ডে তো সবার আগে আসবে ফর্মুলা ভুলে গেলেও। যাই হোক, এরপরে আমরা 8 নম্বরে চলে যাব। দেখো 8 নম্বর কি বলেছে? 8 নম্বর বলেছে যে 50% কি হলো? ইনক্রিজ হলো প্রাইস অফ এগ। ডিমের দাম যদি 50% বৃদ্ধি পায় তখন কি 4টা এগ অ্যাভেলেবেল হয় ফর 24 কি 24 রুপিস। দেন দ্য প্রেজেন্ট রেট অফ এগস পার ডজন, অর্থাৎ প্রত্যেক ডজনে
প্রেজেন্ট যে ডিমের দাম সেটা কত হবে। ওকে, তো এখানে 4x কম পাই, লেস হবে। তাহলে এটাকে দেখো কিভাবে করি। 50% বলেছে প্রাইস বেড়ে গেছে, তাহলে প্রাইসকে যদি আমি পি ধরি, তো এই পি হচ্ছে কি 50%কে আমি কি লিখতে পারি 1/2। তো আগে ছিল কত 2, এখন কত হয়ে গেছে 3 হয়ে গেছে। কোয়ান্টিটি মানে কতগুলো এক নিচ্ছে আমি, আগে নিতাম 3টা, যেহেতু প্রাইস কম, এখন প্রাইস বেড়ে গেছে মানে আমার কোয়ান্টিটিও কমে গেল, মানে পি প্রপোর্শনাল টু 1/q। প্রাইস আর কোয়ান্টিটিটা কিন্তু সবসময় ব্যস্ত সম্পর্ক হয়ে থাকে। এরপর দেখো এখানে কি করব, এরপরে এই যখন 3টা প্রাইস বেড়ে গেল তখন 3 থেকে 2 হয়ে গেল কোয়ান্টিটি, মানে এই একটা ডিম কিন্তু কম কিনছে, আর এই একটাই এখানে দেওয়া আছে 4টার সমান, এই 4টা এগ। ওকে, এবার এই 4টা এগের দাম কত বলেছে 24 টাকা বলেছে, তাহলে এই 4টা এগের দাম 24 টাকা। আমাদের চেয়েছে প্রেজেন্ট রেট যে ডিমের পার ডজনে সেইটা কত, তাহলে প্রেজেন্ট কত 2, তাহলে 2 কত হবে, তাহলে 2 হবে 8 টাকা, সরি 2 হবে 8টা এগ। তাহলে এবার এই 8টা এগের দাম কত দেওয়া আছে 24 টাকা। আমাদের কটা বের করতে হবে, আমাদের বের করতে হবে পার ডজন, মানে 12টা এগে কত, তাই তো। তাহলে 4টা এগে কত 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে 12 হচ্ছে, তারপর 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 3 4 12টা এগ মানে 1 ডজন, 1 ডজন। এইটা সমান কত হচ্ছে 12 ইন্টু এদিকেও 3 দিয়ে গুণ হবে 3, দ্যাট মিনস 36। তো অ্যান্সার কিন্তু চলে আসলো 36। ওকে, এরপরে 9 নম্বর দেখো, 9 নম্বরে কি বলেছে, চলো 9 নম্বর দেখা যাক। তাহলে দেখছো কিভাবে পার্সেন্টেজগুলোকে আমরা কি করছি সিম্পল রেশিওতে নিয়ে যাচ্ছি, আর রেশিও থেকে কিন্তু আরো সিম্পলে কিন্তু হয়ে যাচ্ছে অঙ্কটা। ওকে, তুমি চাইলে রেশিওকেও রেশিও ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা যদি রেশিওটাকে অর্থাৎ পার্সেন্টেজটাকে রেশিও ফরম্যাটে লিখে যদি করি তাহলে একটু তাড়াতাড়ি হবে, এই আর কি, আর কিছু না, সময়টা হালকা বাঁচবে। দেখো এখানে মান্থলি ইনকাম অফ 2 পার্সনস, দুটো ব্যক্তির মান্থলি ইনকাম কত দেওয়া আছে 2:3, তাই তো। তাহলে ইনকাম লেখছি কি 2:3। এরপর বলেছে তাদের মান্থলি এক্সপেন্স যেটা আছে সেটা কত 5:9। এবার দেখো বলেছে ইচ অফ দেম সেভস 600 রুপিস পার মান্থ। এর আগে একটা অঙ্ক করলে না, যে দুটোতেই একই নাম্বার যোগ করলে বিয়োগ করলে কি আমরা ডিফারেন্সটা দেখি, তো এখানেও দেখো বলেছে 600 করে সেভ করেছে। আর আমরা জানি ইনকাম যত আছে সেটা থেকে যদি আমরা এক্সপেন্ডিচার বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাই সেভিং পেয়ে যাই না, কতটা টাকা সে সেভ করলো সেটা পেয়ে যায়। তাহলে এখানে আমি কি করেছি সেভ করেছি 600 টাকা, এখানেও কত 600। এবার আমাকে কি করতে হবে, যেহেতু দুটো একই আছে তাহলে আমাকে এই দুটো রেশিওতে ডিফারেন্সটা দেখতে হবে। এই দুটোতে ডিফারেন্স এখানে কত 1, এখানে কত ডিফারেন্স 4, এই দুটোকে সমান করতে হবে। তাহলে 1কে 4 দিয়ে গুণ করো, আর তাহলে রেশিওগুলোকেও 4 দিয়ে গুণ করতে হবে, মানে 8:12। একইভাবে নিচেরটা 1 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে 5:9। তাহলে এখানে দেখো ইনকাম যদি 8 টাকা হয় আর তুমি যদি 5 টাকা খরচ করে যাও কত থাকলো 3। একইভাবে ইনকাম যদি 12 টাকা হয় আর 9 টাকা যদি তোমার পরে হয় এক্সপেন্ডিচার, তাহলে 3 টাকা কি সেভ হচ্ছে। তাহলে এবার 3 টাকাতে অ্যাকচুয়ালি কত দেওয়া হচ্ছে 600, তাহলে 600 হয়ে গেল। এক ইউনিটে কত হচ্ছে তাহলে 200 টাকা করে। তাহলে এবার তুমি সহজে বের করে নিতে পারবে যে ইনকামটা কত। ইনকাম আমরা জানি 8:12, তাহলে 1-এ যদি 200 হয় তাহলে 8-এ কত, 8 দুগুণে 1600, 12-তে কত 12 দুগুণে 2400। তো অ্যান্সার হয়ে গেল, সি হচ্ছে অ্যান্সার, তাই তো।
এরপরে 10 নম্বর যদি দেখি, 10 নম্বরে দেখো বলেছে একটা ব্যক্তির স্যালারি ডিক্রিজ করা হলো 50%, এবং পরবর্তী বছরে কি করলো, ইনক্রিজ করলো 60%। তাহলে রেজাল্টেন্ট ইনক্রিমেন্ট তার স্যালারির কতটা হয়েছে? তো সেই একইভাবে আমরা ফ্র্যাকশন এটাকে করে নেবো, 50% মানে হাফ। তাহলে স্যালারি যে দেখছি কত হয়েছে, আগে কত ছিল 2, আর এখন 1 কমে গেছে, মানে 1। পরবর্তী বছর বলেছে স্যালারি কত ইনক্রিজ হয়েছে 60%। 60%কে আমরা কি লিখতে পারি, 3/5 লিখতে পারি। তাহলে আগে ছিল 5, এখন কত হয়েছে, 3 অ্যাড হয়েছে, মানে 8 হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে এটা যদি কাটাকাটি করো, অর্থাৎ অপোজিটে যদি থাকে সে সংখ্যাকে কিন্তু কাটা যায়। তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে 5:4, এটা কি স্যালারি। তাহলে রেজাল্টেন্ট স্যালারি কি হলো, রেজাল্টেন্ট স্যালারি তো কমে গেল, তাহলে 5 থেকে 4 হয়ে গেছে। কত কমেছে, 1 কমে গেছে। কততে কমেছে, 5-এ কমেছে, 1/5। তার মানে এটা -20%। ঠিক আছে, তাহলে অ্যান্সার তোমরা পেয়ে গেলে কিন্তু সি। ওকে, তো এইভাবে অঙ্কগুলো দেখো কত শর্টকাটে 2-3টে লাইনে কিন্তু হয়ে গেল। এবার 11তে যদি দেখি, 11 নম্বরে দেখো কি বলেছে, বলেছে রেট অফ ইনকাম ট্যাক্স ইনক্রিজ করা হলো কত, 4% থেকে 5%। যাই হোক না কেন, যে টোটাল ট্যাক্স লাইবিলিটি আছে সেটা কিন্তু সেমই হবে। অর্থাৎ এখানে কি হয়েছে, ইনকাম তো 4% থেকে 5% বেড়ে গেছে, সরি রেট অফ ইনকাম ট্যাক্স এটা ইনক্রিজ হয়ে গেছে 4% থেকে 5%। বলেছে টোটাল ট্যাক্স লাইবিলিটি অফ এ পার্সন রিমেইনস সেম, মানে ট্যাক্স লাইবিলিটি যেটা আছে, যে ট্যাক্স দিতে হবে একটা ব্যক্তিকে, সেই লাইবিলিটিটা সেটা কিন্তু সেম। ওকে, তাহলে যদি লাস্ট ইয়ারে সেই ব্যক্তির ইনকাম যদি 1 লাখ টাকা হয়, তাহলে বর্তমানে তার ইনকাম কত, ধরলাম বর্তমানে ইনকাম যদি এক্স। ওকে, এবার লাস্ট ইয়ারে ইনকাম ছিল কত, 1 লাখ, তাহলে সেখানে কত রেট অফ ইনকাম ট্যাক্স ছিল, তো ইনকাম ট্যাক্স ছিল 1 লাখ টাকার 4%, মানে 4/100 যদি করি তাহলে কত হবে, তাহলে আসবে 4,000 টাকা। এবার এই 4,000 টাকা কিন্তু মানে ইনকাম ট্যাক্স যেটা লাইবিলিটি আছে সেটা দেখো এখানে, এই এক্স যেটা প্রেজেন্ট ইনকাম, এই ইনকামের উপর তো আবার কত 5% ট্যাক্স দিতে হচ্ছে, 5/100, আর এইটা দুটো কিন্তু সমান। ওকে, 4,000 আর এই যেটা ইন্টারেস্ট রেট বলছি, ইনকাম ট্যাক্স যেটা রেট পেলাম পরে এক্স এর জন্য, প্রেজেন্ট যেটা ইনকাম তার জন্য, সেখান থেকে কিন্তু পেয়ে যাব। তাহলে এবার যদি ক্যালকুলেশনস করি তাহলে কত পাচ্ছি, 5 দিয়ে 20, তাহলে 20 ইন্টু 4,000 কত হচ্ছে, 4 দুগুণে 8, 3টা শূন্য, 3টা না 4টা শূন্য, তার মানে 80,000 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু সি। তো এইভাবে কিন্তু ক্যালকুলেশনগুলো করতে পারো। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা, এটা এজেস থেকে। ওকে, এটাও রেশিও দিয়ে করা যেতে পারে, দেখি কিভাবে করা যায়। এটাকে বলেছে যে সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড সন ইজ 36 ইয়ার্স। তাহলে ফাদার্স আর সন এদের যে এজের সমষ্টি এরা বলেছে 36। ঠিক আছে, 1 নম্বর ধরলাম এটা একটা কোয়েশ্চেন। হোয়েন দ্য সন রিচেস ফাদার্স প্রেজেন্ট এজ, যখন সন কি ফাদার প্রেজেন্ট এজে পৌঁছে গেল, তখন সাম অফ দেয়ার এজেস উইল বি 80 ইয়ার্স, তখন তাদের মধ্যে যে সাম সেটা কত হচ্ছে, 80 বছর হচ্ছে। তাহলে এখানে দেখো একটা টুইক্স রয়েছে, এটা ছোট একটা জিনিস আর কিছু না। সেটা কি, সেটা হচ্ছে যে এই যে সন আছে, সনকে কি করতে হচ্ছে, এই যে গ্যাপ আছে সন ফাদার মাইনাস সনের মধ্যে, এই গ্যাপটা কি অতিক্রম করতে হচ্ছে, অর্থাৎ এতটা বছর কিন্তু সনকে পেরোতে হবে, তারপর গিয়ে ফাদারের এজে গিয়ে কিন্তু পৌঁছবে, তাই তো। তাহলে আমাকে দেখতে হবে যে এত বছর পর, মানে f মাইনাস এস ইয়ার্স লেটার, সনের কত বছর হবে, সনের বছর হবে এস প্লাস এটা অ্যাড হবে, তাই তো, এফ
মাইনাস এস। এটা যদি হয় তাহলে গিয়ে কি হবে সন, ফাদার্সের এসে গিয়ে পৌঁছাবে, তাই তো? এস এস কেটে গেলে দেখো ফাদারের পয়সা গিয়ে পৌঁছে গেল। একইভাবে ফাদার্সের যে এজ সেটা কি হবে, সেটা হবে এফ প্লাস এফ মাইনাস এস ইকুয়াল টু কত, 2f মাইনাস এস। এবার এই দুটোর যোগফল দেখো বলেছে কত, 80। তার মানে এফ প্লাস 2f মাইনাস এস ইকুয়াল টু 80। এবার এটা সমাধান করো, এখানে দাঁড়াচ্ছে কত, 3f মাইনাস এস ইকুয়াল টু 80। এই হলো দুটো ইকুয়েশনস, 1 নম্বর 2 নম্বর। এই দুটো যদি সলিউশন করা যায় তাহলে কি দাঁড়াবে, চলো সলিউশন করি। এফ প্লাস এস 36 আছে, আর এফ মাইনাস এস 3f মাইনাস এস ইকুয়াল টু 80 আছে। তাহলে যদি আমি যোগ করি তাহলে যোগ বিয়োগে বিয়োগ হবে, তাহলে এটা কেটে যাবে। এখানে হচ্ছে 4f ইকুয়াল টু 80 আর 30 116। তাহলে এফ ইকুয়াল টু কত দাঁড়ালো, 4 দুগুণে 8 আর 4 নং 36, এফ ইকুয়াল টু 29। তো যে কোনো একটা সলিউশনে বসাও তাহলে তুমি প্রেজেন্ট এজ পেয়ে যাবে কিসের, সনের। তাহলে সনের প্রেজেন্ট এজ কত হবে, ধরো এটাতে রাখছি 1 নম্বরে। তাহলে এফ 29 প্লাস এস ইকুয়াল টু 36। তাহলে এস ইকুয়াল টু কত, 36 মাইনাস 29 করো, তাহলে পেয়ে যাবে 57 কত, 16 তো 57, তাহলে 7 বছর। বি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলেছে যে ইফ ফুড প্রাইসেস গো আপ বাই 10%, যদি 10% ফুড প্রাইস বেড়ে যায় তাহলে বাই হাউ মাচ ওকে শুড আ ম্যান রিডিউস দ্য কনজাম্পশন, তাহলে কত পার্সেন্ট কনজাম্পশন সে রিডিউস করবে যাতে কি যে এক্সপেন্ডিচার বৃদ্ধি হচ্ছে সেটা না হয়। ওকে, অর্থাৎ ব্যয় যাতে বেশি না হয়, প্রাইস বাড়লো কনজাম্পশন কতটা কমাবো যাতে আমার যে খরচাটা হচ্ছে সেটা কিন্তু একই থাকে। তাহলে এটা দেখো, এটাকে 1/10 করে নিচ্ছি। তার মানে প্রাইস আগে কত ছিল, 10 টাকা, এখন কত হয়েছে, এটা ওল্ড প্রাইস, নিউ প্রাইস কত হয়ে গেছে, 11 টাকা, 1 টাকা বেড়েছে। একই সঙ্গে কনজাম্পশন যদি দেখি, কনজাম্পশন তাহলে কত কমাবো, তাহলে ইনক্রিজ হবে না। আমরা জানি একটু আগে শিখলাম যে প্রাইস আর কোয়ান্টিটি, ওকে, বা এটাকে কনজাম্পশন আমি বলতে পারি, এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে 11:10 যদি হয়, আর আমরা জানি যে এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি বা কনজাম্পশন, এখানে সি দিয়ে বলছি। ওকে, তাহলে দুটো যদি গুণ করো তাহলে 110 মানে 1:1 হবে। তাহলে আমার দেখো এক্সপেন্ডিচার কিন্তু বৃদ্ধি হবে না, মানে সেম থাকবে। তাহলে কনজাম্পশন কত কমলো, কনজাম্পশন এখানে দেখো 11 ছিল থেকে কত হয়েছে, 10 হয়েছে। কত কমেছে, 1 কমেছে, 11 থেকে 10 মানে 1 কমেছে। কততে কমেছে, 11তে কমেছে। তাহলে ডিভাইডেড বাই 11, তাহলে 1/11। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা করতে পারি 9:1/11 পার্সেন্টেজে যদি নিয়ে যাই। ওকে, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার 9, 10, 11, যাই অ্যান্সার মনে হচ্ছে টাইপিং করতে একটু ভুল হয়ে গেছে, তো এখানে 9:1/11 কিন্তু অ্যান্সার চলে আসবে। ওকে, এবার 14 নম্বর দেখো, 14 নম্বরে বলেছে একটা ব্যাগ আছে, এর মধ্যে 112 হচ্ছে বেসিক্যালি পয়সা রয়েছে, মানে টাকা রয়েছে, ঠিক আছে, ইন দ্য ফর্ম অফ 1 টাকা আছে, 50 পয়সা আছে আর 10 পয়সা আছে। এই রেশিওতে 3:8:10, মানে নাম্বার অফ কয়েন হচ্ছে কত আছে, 3:8:10। তাহলে একদিকে আছে 1 টাকা আর একটা হচ্ছে 50 পয়সা, এটাকে আমি হাফ টাকাও ধরতে পারি। তারপরে দেখো 10 পয়সা, এটাকে 1/10 রুপিসও ধরতে পারি, তাই না? এবার নাম্বার অফ কয়েন কত বলেছে, নাম্বার অফ কয়েন্স বলেছে 3:8:10। এবার ভ্যালু কত দেওয়া আছে, 112, তাহলে ভ্যালু ইজ 112। এটা কত আছে, 3টা কয়েন আছে,
তাহলে নাম্বার অফ কয়েন এটা বেসিক্যালি তিনটা আছে, তিনটা কত টাকা করে আছে, 1 টাকা করে আছে, মানে 3x ইন্টু 1 1 টাকা করে যোগ, দেখো ওখানে 8x ইন্টু কত হাফ, তারপরেরটা 10x ইন্টু 1/10 রুপিজে নিয়ে গেলাম, কারণ ভ্যালুটা আমার রুপিজে আছে 112 রুপিস। ওকে, এটাকে পয়সাতেও করতে পারতে, 100 দিয়ে করতে হতো গুণ, কিন্তু তখন একটু ক্যালকুলেশনটা বড় হয়ে যেত। ওকে, সেই জন্য আমি রুপিজে নিয়ে আসলাম পুরোটাকে, আর রুপিজে এই পাশে রুপিজে এই পাশে রুপিজে, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। তাহলে এখানে 3x হলো, এটা দেখো 4x, আর এটা x ইকুয়াল টু 112, 4 3 7 8, 8x ইকুয়াল টু 112। আমাদের কি চেয়েছে দেখো, 50 পয়সার কতগুলো কয়েন আছে, 50 পয়সার কয়েন আমরা দেখলাম কত 8টা আছে, তার মানে এটা 8x পেয়ে গেলে কত 112। তো অ্যান্সার কিন্তু চলে আসলো, আর তোমাকে আর ভাঙতে হলো না। পেয়ে গেল 14টা অঙ্ক। এবার 15 নম্বর যদি দেখি, 15 নম্বরে কি বলেছে দেখো, বলেছে যদি তিনটে নাম্বারের সাম 92 হয়, ফার্স্ট এবং সেকেন্ড দের যে রেশিও আছে সেটা 2:3। ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার, ফার্স্ট আর সেকেন্ড এই দুটো রেশিও দেওয়া আছে 2:3। তারপরে সেকেন্ড আর থার্ড এর রেশিও কত আছে 3:4। তাহলে ফার্স্ট নাম্বারের কত, অর্থাৎ প্রথম নাম্বারটা কত হবে, দেখো সেকেন্ড যেটা নাম্বার আছে সেটা কিন্তু সেম আছে, তাই না, 3 3। তাহলে এখানে কোনো কিছু গুণ করার দরকার নেই, তাহলে ফার্স্ট নাম্বার 2 হবে, সেকেন্ড নাম্বার 3 হবে, আর থার্ড নাম্বার 4 হবে। এখানে চেয়েছে যে এই তিনটা যে নাম্বার, এই তিনটার সমষ্টি দেওয়া আছে, দেখো সাম দেওয়া আছে 92, 2 3 5 4 9, তাহলে 9x ইকুয়াল টু দেওয়া আছে 92। বলেছে ফার্স্ট নাম্বার কত, তাহলে x ইকুয়াল টু 92/9 পেলে, আর 2x আমাদের চেয়েছে, তাহলে 2x ইকুয়াল টু 92/9 ইন্টু 2। আরে কি হলো এটা, এটা তো পুরো ফ্র্যাকশনে চলে আসছে, 180 184, 9 9 দুগুণে 18, 4 ফ্র্যাকশনে আসছে। অপশন তো ফ্র্যাকশনে দেওয়া নেই, অপশন তো ভুল আছে, যাই হোক অপশন ভুল আছে, কিন্তু অ্যান্সার এটাই হবে। ওকে, এটাই অ্যান্সার হবে। এবার 16 নম্বর দেখি, 16 নম্বরে দেখো কি বলেছে, বলেছে এ বি সি টুগেদার, এরা তিনজন কি করছে, একটা কাজ করছে যেটা 550 টাকা। ওকে, এ আর বি একটা কাজ করে একসঙ্গে, অফ দ্য ওয়ার্ক, এটা বেসিক্যালি কত ছিল তারা দেখি, এটা 7/11 ছিল। ওকে, 7/11 অফ দ্য টোটাল ওয়ার্ক, অফ দ্য ওয়ার্ক বেসিক্যালি। তাহলে সি এর শেয়ার কত সেটা চেয়েছে। তো আমরা জানি ওয়ার্ক ইজ প্রপোর্শনাল টু ওয়েজেস। ওকে, আবার এটা প্রপোর্শনাল টু এফিসিয়েন্সি। ওকে, যে যত এফিসিয়েন্সি করবে, মানে যত এফিসিয়েন্সি থাকবে সেই অনুযায়ী ওয়েজেস কিন্তু নির্ধারিত হবে। এবার এখানে দেখো বলেছে টোটাল 550, তাহলে এটাকে আমাদের যদি টোটাল ওয়ার্ক হিসেবে ধরি এত ইউনিট, তাহলে এ বি কতটা কাজ করেছে, এ বি করেছে 7/11 টোটাল ওয়ার্কের, অফ দ্য ওয়ার্ক কত 550-এর। ওকে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 50 5 7 35 350 টোটাল ওয়ার্ক, মানে এ বি সি। এটা বলেছে 550 দেওয়া আছে, তাহলে এ বি আমরা জানি 350, তাহলে সি কত হবে 350 বিয়োগ করে দে, তাহলে কত আসছে 200। তো অ্যান্সার চলে আসলো কিন্তু 200। ওকে, এবার 17 নম্বরে দেখি। তো দেখছো কতগুলো কোশ্চেন্স আছে, যেটা কি পার্সেন্টেজ আর রেশিও থেকে কিন্তু চলে আসছে। আর এটা তুমি কিন্তু পার্সেন্টেজ হোক আর রেশিও হোক, তুমি দেখো রেশিও দিয়েও করতে পারছো, পার্সেন্টেজ দিয়েও করতে পারছো অঙ্কগুলো। ওকে, যাই হোক 2/3 মানে 2/3 একটা নাম্বার ধরলাম, সেই নাম্বারটা n, এর বলেছে 2/3, 2/3 ইকুয়াল টু বলেছে 26। তাহলে বলেছে 25% অফ দ্য নাম্বার কত, 25% মানে কত, 25% মানে 1/4। তাহলে যে নাম্বারটা এখানে পাবো সেটা যদি আমি 1/4 করি তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এটা
2 13 দিয়ে যাচ্ছে, 26 3 13 39, তাহলে 39/4। এটা যদি ক্যালকুলেশন করি কাটাকাটি তাহলে কত যাবে, 4 9 36, তাহলে 30 মানে 4 7 28, 28 আর ওই 5 9.75। তো অ্যান্সার দেখো ডি হবে। ওকে, ড্যাশ না, এটা পয়েন্ট হবে। ওকে, এই গেল 17টা অঙ্ক। তারপরে দেখি 18 নম্বর কি বলেছে দেখো, ওখানে বলেছে সাম অফ 1540, এটা ডিভাইড করা হয়েছে এ বি এবং সি থেকে। এমন ভাবে করেছে যে এ রিসিভ করছে 2/9 অ্যাজ মাচ বি অ্যান্ড সি। তো এ যে পোর্শনটা পাচ্ছে সেটা বি সি এর কত পার্সেন্ট, পার্সেন্ট না মানে কত ফ্র্যাকশন আছে, 2/9, মানে মানে দাঁড়াচ্ছে কি, মানে দাঁড়াচ্ছে এ পাচ্ছে কত 2, আর বি প্লাস সি কত পাচ্ছে 9, এটা 2/9 মানে এটা এখানে হবে আর এটা 1, দ্যাট মিনস ওই 9কে একদিকে নিয়ে গেলে একই চলে আসবে 2:9, তাহলে 2:9। তারপরে দেখো বলেছে বি, বি রিসিভ করছে কত, এ সি এর যে টোটাল তার 3/11, 3/11 সেই একইভাবে যদি আমি এটাকে নিচে রাখি 1, তার মানে ওই আগের মতো চলে আসবে। ওকে, 3:11। এবার দেখো এখানে, এখানে তো কম্পেয়ার করার মতো কোনো কিছু নেই। এখানে মেন কি তিনটে জিনিস আমি দেখবো, মানে তিনটে যে সমষ্টি এ বি সি এর সাম সেটা কিন্তু সেম হওয়া উচিত। টোটাল নাম্বারটা এখানে কত আছে দেখো, 2 + 9 তার মানে 11, এটা কত আছে 13 আর 1 14 আচ্ছা, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 14 দিয়ে গুণ করতে হবে, এখানে কত দিয়ে 11 দিয়ে, তাহলে বি কত হবে, বি হবে 3 11 33 আর 11 11 121, এটা কত দাঁড়াচ্ছে, এটা হবে হচ্ছে 14 দুগুণে 28, 14 9 কত, 14 9 হচ্ছে 90, 126। ঠিক আছে, এবার এই দুটো তুমি যোগ করে দেখো একই কিন্তু চলে আসবে। ওকে, 4 4, হ্যাঁ ঠিকই আছে। তারপর আমাদের কি চেয়েছে যে সি এর শেয়ারটা কত, তাহলে সি এর শেয়ার বের করতে হবে। তো এবিসি এই তিনটে কত, এই তিনটে হচ্ছে যোগ করলে কত হয় 28 4 154, তাই তো। এবার এই 154 যে ভ্যালু সেটা এখানে কত দেওয়া আছে দেখো, 1540, তার মানে 1 পার্টে 10। ওকে, তাহলে সি এর পোর্শনটা কত, সি কত আছে, সি এর পোর্শন বের করতে হবে। তো এর পোর্শন কত হচ্ছে, এর পোর্শন হচ্ছে 280, তাহলে এটা লিখে নিই, এর পোর্শন হচ্ছে 280, আর এটা বি প্লাস সি এর পোর্শন কত, বি প্লাস সি এর পোর্শন 1260, বি এর পোর্শন কত, বি এর পোর্শন 33 ছিল, 33 মানে 330 10 দিয়ে গুণ হবে, এটা বি এর পোর্শন। ওকে, আর এটা দেখো বি প্লাস সি, তো বি আমি অলরেডি জানি, তাহলে আর বি প্লাস সি তো 1260, বি কত 330, তাহলে 330 যদি আমি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো 0 3 আর এটা 9, তাই তো 930, তাহলে কত অ্যান্সার, সি হচ্ছে অ্যান্সার হয়ে গেল। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা সমাধানগুলো করতে পারবে। তো রেশিওর এইগুলো অঙ্ক। 19 নম্বর দেখো, 19 নম্বর কি বলেছে, 19 নম্বর বলেছে যে ₹2820 টাকা ডিভাইড করা হলো তিনজনের মধ্যে এ বি সি, এমন ভাবে করলো যে 3 টাইমস এ এর শেয়ার ইকুয়াল টু 4 টাইমস কার শেয়ার, বি এর শেয়ার। তারপরে বলেছে দেখো এখানে অ্যান্ড
5 টাইমস সি ইজ শেয়ার, তার মানে এটা আবার সি এর শেয়ারের সাথে কিন্তু সমান। তাহলে এ ইস টু বি ইস টু সি যদি করি, এটা কত দাঁড়াবে? এটা 1/3 হয়ে যায়, 1/4 হবে আর 1/5 হবে। এলসিএম করো, এলসিএম কত হবে? এলসিএম 60, 60 করলে কত হবে? 20, 60, 15, 60, 12, তাই তো। এবার কি চেয়েছে? এই তিনটে যেটা আছে এ বি সি, তিনটে যোগফল দেওয়া আছে এত, তাহলে 27 আর হচ্ছে কত 47, 47-এ কত 2820, তাহলে 1 কত আমাদের চেয়েছে এর শেয়ার, মানে 20-তে তাহলে আলটিমেট কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো 6-7 42, 6-7 42, 2, 4-6 24, চলো হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে যাচ্ছে। তাহলে 60 × 20 কত হলো? 1200। তো অ্যান্সার পেয়ে গেলে কত? এ। ওকে, তো সিম্পল, দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। নেক্সট 20 নম্বর দেখো কি বলেছে, মিন প্রপোর্শনাল 16 আর 25-এর। ওকে, তো আমরা জানি মিন প্রপোর্শনাল দুটো সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে কি হয়? তাহলে মিন প্রপোর্শনাল হয় a/x সমানুপাতিক, না এটাকে কি বলি, ইকুয়াল হোয়াটসোএভার x/b। তাহলে এটাকে যদি আমরা আরো ভাঙাই তাহলে আলটিমেট দাঁড়াবে x² = a b। তো এখানে সেম আমরা মিন প্রপোর্শনাল বের করবো, মানে x এর ভ্যালু বের করতে হবে, x² = 16 × 25। তো এটা যদি রুট করো তাহলে চলে আসবে কত? এখানে 4 4 16 আর 5 5 25, তাহলে 20 কিন্তু চলে আসলো। সিম্পল, কিন্তু দেখছো কত সিম্পল অঙ্ক জিজ্ঞেস করেছে। এগুলো সব কিন্তু 2023-এর। ওকে, 2023-এর পেপার থেকে কিন্তু ওঠানো হয়েছে সব। এবার 21-এর অঙ্ক দেবো। 21-এ কি বলেছে? ইফ আর রেডিয়াস অফ এ সার্কেল ডিমিনিশ বাই 10%, দেন ইটস এরিয়া ইজ ডিমিনিশ বাই কত? এটা দেখো সার্কেলের অঙ্ক, তার মানে এটা অ্যাডভান্স ম্যাথের অঙ্ক। ওকে, যদিও অ্যাডভান্স ম্যাথের অঙ্ক, বাট এটা কিন্তু পার্সেন্টেজ দিয়ে আমরা কিন্তু সহজে বা রেশিও দিয়েও কিন্তু করতে পারবো, কারণ আমরা সার্কেলের এরিয়া তো জানি কি হয়, πr²। আর এখানে কি বলেছে দেখো, রেডিয়াস কতটা ডিমিনিশ হয়েছে? 10%, মানে এটাকে আমি 1/10 করে লিখতে পারি। তাহলে আগে 10 যদি থাকে, এখন কত হচ্ছে? 9। এটা কি? এটা রেডিয়াস। আমাদের চেয়েছে এরিয়া, এরিয়াতে কি হয়? πr² হয়। আমি যদি r² বের করে নিই, কারণ পাই যদি তুমি গুণ করো পাই তো কেটে যাবে, তো পাই থাকাও যা না থাকাও তা। তো আমাকে এখানে r² এর ভ্যালুটা বের করতে হবে, তার মানে এটা 100 আর এটা 9 9 81। তাহলে এখানে দেখো কতটা কমেছে, তোমার 9 19 19 কততে? 100-তে, তার মানে কত পার্সেন্ট দাঁড়ালো? 19%, তাই তো। তো এইভাবে কিন্তু অ্যান্সারগুলো আমি করে নিতে পারবো। সিম্পল ছিল না? এবার 22 আগে দেখো, 22-এ কি বলেছে? বলেছে এর যে ইনকাম আছে 40% লেস দ্যান দ্যাট অফ বি। তার মানে দেখো এবার 40% মানে আমি এটা কি লিখতে পারি? 2/5, কার থেকে? বি এর থেকে। তার মানে বি এর বি এর যেটা ইনকাম মানে 5, এর ইনকাম কত? কম বলেছে, মানে 2 কম, তাহলে কত দাঁড়ালো? 3, এটা ইনকাম। এবার বলেছে দেখো, হাউ মাচ পার্সেন্ট ইজ বিজ ইনকাম মোর দেন দ্যাট অফ এ, এর থেকে বি এর ইনকাম এখন কত বেশি? উল্টো জিজ্ঞেস করেছে, আর কিছু না। তাহলে কত বেশি? 2 বেশি না? 3 আর এখানে 2 + 2, তাহলে এর ইনকামের থেকে জিজ্ঞেস করেছে, তাহলে এর ইনকাম নিচে হবে 3, তাহলে 1/3 মানে 33%, তাই তো। আর এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 33 × 1/3, এটা যদি করো তাহলে 66.23 কিন্তু চলে আসবে অ্যান্সার। তো অ্যান্সার সি হয়ে গেল। ওকে, এই হচ্ছে সিম্পল ম্যাথামেটিক্স। পার্সেন্টেজ এবং রেশিও থেকে কিন্তু সোজা সোজা অঙ্ক আছে, আর এইভাবে করলে রেশিওর সাহায্যে তুমি যদি করো তাহলে খুব তাড়াতাড়ি দেখছো হয়ে যাচ্ছে অঙ্কগুলো। এবার দেখো 23 দাগের, 23-এ কি বলেছে? রেশিও অফ এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস। তো বয়েজ আর গার্লসের রেশিও দেওয়া আছে 3:2। বলেছে যদি 20% of the boys and 30% of the girls are getting
কি স্কলারশিপ পাচ্ছে, ঠিক আছে, 20% আর 30%। দেন পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু ডু নট গেট স্কলারশিপ, সেটা কত পার্সেন্ট। এবার আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেখো যে রেশিও যদি থাকে, তো রেশিওর তুমি এদিকে ওদিকে যা কিছু দিয়ে গুণ করতে পারো, সেটা কিন্তু অসুবিধা নেই। তাহলে আমি যদি গুণ করি 100 দিয়ে দুদিকেই, তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে 300, এটা বয়েজ, আর গার্লস দাঁড়াবে কত, 200। এবার দেখো বয়েজ যতজন আছে তার মধ্যে 20% কি পাচ্ছে, স্কলারশিপ পাচ্ছে। তাহলে স্কলারশিপ কতজন পাচ্ছে, আর এটা নো স্কলারশিপ। ওকে, এটা বয়েজের মধ্যে হচ্ছে, তো বয়েজের যারা স্কলারশিপ পাচ্ছে তারা 20%। তাহলে আমি 300 যদি 20% করি তাহলে কত আসবে, 60। আর কতজন পাচ্ছে না, 240। একইভাবে গার্লসের দেখো বলেছে 30% স্কলারশিপ পাচ্ছে, 30% যদি স্কলারশিপ পায় তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 60। আর যারা স্কলারশিপ পাচ্ছে না গার্লসের মধ্যে, সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা 140, তাই তো। এবার বলেছে কতজন আছে যারা, মানে সেই পার্সেন্টেজ অফ স্টুডেন্ট যারা কিনা স্কলারশিপ পাচ্ছে না, তাহলে কত হবে, 240। আর এখানে কত, এখানে হচ্ছে 140। তাহলে এই দুটোর যোগফল কত দাঁড়াচ্ছে, 380, তাই তো। আর টোটাল বলেছে কত, টোটাল স্টুডেন্ট কত আছে, 300 আর 200 500 ইন্টু 100%। তাহলে এখান থেকে তুমি সলিউশন করো, পেয়ে যাবে 0 0 ক্যান্সেল, 50 দুগুণে, তাহলে 60 আর 16 76% হয়ে গেল অ্যান্সার 76। ওকে, ডি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো এখানে কি বলেছে, বলেছে যে 4250 ডিভাইড করা হয়েছে 4 জন মেন, 5 জন ওমেন আর 6 জন বয়েজের মধ্যে, সাজ দ্যাট, যে প্রত্যেকজন মানে এক একজন ম্যান, ওমেন এবং বয়েজ এই রেশিওতে যাতে পাই 9:8:4। তাহলে বলেছে যে ওমেনের শেয়ার এখানে কত, ঠিক আছে। তাহলে এই রেশিওটা দেওয়া আছে একজন ম্যানের, ওমেনের আর বয়েজের। আর এ কত পাচ্ছে, যে ম্যান আছে সে ধরলাম 9x, কয়জন পাচ্ছে, 4 জন পাচ্ছে, ইন্টু 4 প্লাস 8x ইন্টু কতজন, 5 জন। তারপরে দেখো 4x কতজন পাচ্ছে, 6 জন বয়েজ 6, এটা সমান কত, এই এত টোটাল অ্যামাউন্ট যেটা দেওয়া আছে এই টাকাটা 4250। এবার যদি আমি ক্যালকুলেশনস করি তাহলে কত আসছে, 36 40 আর এদিকে 24, 36 40 আর 24, ওকে 4250। তাহলে এটা কত হচ্ছে, 60 90 আর 10 100, 4250 00 ক্যান্সেল, x ইকুয়াল টু 425 বাই কত, বাই 0, তাই তো, সরি বাই 10। আমাদের কি চাইছে, বলেছে ওমেনের শেয়ার কত, ওমেন কত আছে, 4 জন আছে না, একজন ওমেনের শেয়ার বলেছে, তাহলে 4x আমাকে মধ্য কথা বের করতে হবে। তাহলে কিছু না, জাস্ট এখানে 4x গুণ করে দাও, 4x এর ভ্যালু 425 ভাগ 10, যদি কাটাকাটি করি কত হবে, 5 5 দিয়ে এটা 5 8 40, 5 5 25, 160 আর 10 170, অ্যান্সার চলে আসলো 170, 170 ইজ দ্য অ্যান্সার। তার মানে এ হলো অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 25 নম্বরে দেখো কি বলেছে, বলেছে when water is frozen to ice its volume increases by 10%, then what percent of volume of ice decreases when it melts to water। তো এখানে আইস আর ওয়াটারের খেল, ওকে। তো ওয়াটার ধরো ছিল বলেছে প্রথমে, সেটা কি হচ্ছে, আইসে যাচ্ছে, তখন ভলিউম কি হচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মানে আইসে গেলে কি হচ্ছে, ভলিউম ইনক্রিজ হচ্ছে, স্বাভাবিক হবে। তাহলে এটা কত আছে, 1/10, মানে আগে যদি 10 থাকে ভলিউম, এখন কত হচ্ছে, এখন হচ্ছে 11। এবার তাহলে বলেছে যদি ভলিউম অফ আইস যদি কমে যায়,
when it melts, অর্থাৎ আইস মেল্ট হয়ে কিছু হচ্ছে ওয়াটার হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে ভলিউম কত কমলো, এক, কততে কমছে, 11তে। তাহলে 1/11 মানে কত, 9 9 পূর্ণ 1/11। ওকে, তো সি হচ্ছে অ্যান্সার। সিম্পল, এক লাইনের অঙ্ক ছিল। এবার 26 দেখো। 26-এ কি বলেছে, বলেছে দুটো ভেসেলস আছে, এই দুটো ভেসেলসে মিক্সচার্স অফ মিল্ক অ্যান্ড ওয়াটার আছে। ধরলাম একটা ভেসেলস এ আর একটা ভেসেলস বি, তাই তো, দুটো ভেসেলস মিল্ক আর ওয়াটার কত আছে, 5:2। আরেকটাতে 3:1 বলেছে, 3:1। ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউ সলিউশনস। তার মানে দুটো মিক্সচার্সকে কি করবে, মিক্স করবে। এখানে কি বলেছে দেখো, ইকুয়াল অ্যামাউন্ট। তার মানে এখান থেকে আমি যদি 1 ইউনিট নেই, এখান থেকেও 1 ইউনিট নিতে হবে। ওকে, সমানুপাতে নিতে হবে। ওকে, এখানে দেখো টোটাল কত আছে ভলিউম, টোটাল আছে 7, এখানে কত আছে, 4 আছে। তাহলে টোটাল ভলিউমকে তো আমাকে সেম করতে হবে, কারণ আলাদা আলাদা রয়েছে, যেহেতু এখানে বলেছে ইকুয়াল অ্যামাউন্ট। তাহলে 4 দ্বিগুণ হবে, এখানে এখানে 7 দ্বিগুণ হবে। এটা দাঁড়াচ্ছে কত, 4×5 = 20, 4 দুগুণে 8, এটা 3×7 = 21, 7×8 = 7। তাহলে এই দুটোকে যখন মিক্স করলাম, এবার এবিকে মিক্স করা হলো। এবিকে মিক্স করার পর মিল্ক আর ওয়াটার রেশিও কত দাঁড়াচ্ছে দেখো, 20 আর হচ্ছে 21, এই দুটো অ্যাড করলে কত হচ্ছে 41, তারপর 8-এর সাথে কত 15, এই দাঁড়াচ্ছে সলিউশন নতুন যে মিক্সচার হচ্ছে সেটাতে। ওকে, তাহলে কত অ্যান্সার, ডি হয়ে গেল অপশনস কিন্তু। ওকে, এরপর চলে আসো 27-এ। 27-এ দেখো কি বলেছে, 126.50 এত পয়সা কি করছে, এত টাকা ডিভাইড করছে তিনজনের মধ্যে, এ বি সি, কি রেশিওতে, 2:5:4। তাহলে বলেছে দ্য শেয়ার অফ বি এক্সিড বাই এ। তার মানে এ আর বি এর যে শেয়ারের ডিফারেন্স সেটা কত, 3। তাহলে সেই 3 ইউনিটটা কত হবে সেটা চেয়েছে। তাহলে প্রথম বলেছে 2:5:4, এটা যদি করি কত হচ্ছে, টোটাল 2×5 কত, 7, 7 আর 4 11, তাহলে 11x = 126.50। এটা যদি কাটাকাটি করি কত হবে, 11.50। ওকে, এবার কি করব, এবার আমাকে চেয়েছে আমার তাহলে 3 ইউনিটটা বের করতে হবে কতটা হচ্ছে, কারণ বি তো অবভিয়াসলি এর থেকে কত বেশি, 3 বেশি, তাহলে সেটাই চেয়েছে কতটা শেয়ার এর থেকে। তাহলে 3x বের করলে হয়ে যাচ্ছে, তাহলে 3x কত হচ্ছে, 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এটা 33 আর 15 কত, 34.50, তাই তো। তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু সি। সিম্পল না। 28 থেকে দেখো কি বলেছে, বলেছে একজন মার্চেন্ট মিক্স করেছে দুটো ভ্যারাইটি ওয়াইন। ওকে, একটাতে 25% আছে আর একটাতে 13% অ্যালকোহল আছে। এবার রেজাল্টেন্ট মিক্সচার্স কত, 17% অ্যালকোহল হলো। তাহলে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ সেকেন্ড মিক্সচার্স, সেকেন্ড যে মিক্সচার আছে তার কোয়ান্টিটি চেয়েছে সেটা কতটা, যদি 8 লিটার অফ ফার্স্ট মিক্সচার্স ইজ টেকেন, অর্থাৎ প্রথম মিক্সচার্স থেকে আমি 8 লিটার যদি নিয়ে নেই তাহলে কতটা সেকেন্ড মিক্সচারের কোয়ান্টিটি হবে। সিম্পল, এটা আমরা মিক্সচার্স অ্যালিগেশন দিয়ে করতে পারি কিন্তু। তাহলে দেখো 25% বলেছে একটা মিক্সচার্স, আর একটা বলেছে 13% কি আছে, এটা অ্যালকোহলের কথা বলেছে। ওকে, আর রেজাল্টেন্ট মিক্সচার 17%, এটা বড়, তো বড় থেকে ছোট বাদ, তাহলে কত হলো, 8-এর সাথে 15 আর এদিকে 4, তার মানে 1:2। এবার কি বলেছে, এবার বলেছে যে ফার্স্ট মিক্সচার্স থেকে 8 লিটার নিয়েছে, এখান থেকে যদি আমি 8 লিটার নেই তাহলে পরেরটা থেকে কত নেব, তো অবভিয়াসলি 8 লিটার নেব, তাহলে কত হচ্ছে 16 লিটার, মানে 8 দিয়ে গুণ করেছে তো অবভিয়াসলি 8 দিয়ে গুণ হবে, তাহলে 16 লিটার নেবে। ওকে, বি ইজ দ্য অ্যান্সার। তো দেখছো কত তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো 29 এবার দেখো, 29-এ কি বলেছে, বলেছে যে
কি রেটে, অর্থাৎ রেট অফ পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে পার ইয়ারে, যাতে যে সাম অফ মানি আছে সেটা ডবল হয়ে যাচ্ছে ইন 16 ইয়ার্সে। সো অনেকে বলবে এটা তো সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, এখানে কেন? কিন্তু এটা সিম্পল পার্সেন্টেজ দিয়ে কিন্তু করা যেতে পারে। তো প্রথমে দেখো বলেছে মানি কিন্তু পি আছে, পরে এই সাম অফ মানি কি হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, তার মানে 2p হয়ে যাচ্ছে। দ্যাট মিনস প্রথমে যদি 100 থাকে সেটা হয়ে যাচ্ছে 200। তো টোটাল ওভারঅল কতটা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে? 100%। এই 100% কত হচ্ছে? 16 ইয়ার্সে হচ্ছে না? কত বছর হচ্ছে? 16 ইয়ার্সে হচ্ছে। আর আমরা জানি যে রেট অফ পার্সেন্টেজ কখন হয়? সবসময় 1 বছরে, মানে পার ইয়ারে হয়ে থাকে। তাহলে 1 ইয়ার্সে কত হবে? 100/16%। তাহলে এটা ক্যালকুলেশনস করো, 696, তাহলে 6/96 মানে 1/4/16। তো এটা কাটাকাটি করে দাঁড়াবে 1/4%, তাই তো? তাহলে কোথায় আছে? অপশন এ। তাহলে এ কিন্তু অ্যান্সার হয়ে গেল। নেক্সট 31 যদি দেখি, বলেছে দেখো সাম অফ প্রেজেন্ট এজ of A, B, C is 72. If 4 years ago their age were in the ratio 1:2:3, then find the age present age. সিম্পল এটা। তাহলে 4 বছর আগে যদি আমি ধরি যে তাদের বছরের যে এজের যে অনুপাত সেটা 1:4 বছর আগে 1:2 কত 3। ওকে, 4 বছর আগে ধরছি। আর এখন যেটা বর্তমান বয়স সেটা কত? 72। তাদের সবকটার বয়স 72 বর্তমান বছর, ঠিক আছে? তাহলে আগে 4 বছর আগে ছিল x, এটা কত? 2x, এটা কত? 3x। তাহলে এটা কিন্তু 4 বছর আগে, তাহলে 4 বছর পরে কত হবে? 4 যোগ হবে প্রত্যেকটাতে, এটাতে 4 যোগ হবে, এটাতে 4 যোগ হবে, এটাতে 4 যোগ হবে, তাই তো? আর এটা সমান সমান কত বলেছে? প্রেজেন্টেজ দেখো 72 বলেছে। তাহলে 3 আর 3 কত? 6x প্লাস 3 4 12 ইকুয়াল টু 72। 6x ইকুয়াল টু কত হচ্ছে? 60। তার মানে x ইকুয়াল টু কত? 10। x ইকুয়াল টু 10 আমি কিন্তু পেয়ে গেলাম। এবার বলেছে যে এর প্রেজেন্টেজ কত? এর কত? এজ এর হচ্ছে এ হচ্ছে প্রথমটা a b c, এ হচ্ছে x, তাহলে x পেয়ে গেলাম 10, ঠিক আছে? 10 পেলাম। এটা কখন পেয়েছি? এটা 10 বছর, সরি 10 বলছি, 4 বছর আগে পেয়েছি এটা। তাহলে বর্তমান বয়স প্রেজেন্ট এসেছে 4 বছর, তাহলে অ্যাড করব, কত হলো? 14 বছর হয়ে গেল। তাহলে অ্যান্সার ডি কিন্তু। নেক্সট দেখো 32 হবে। ওকে, 32 কি বলেছে? স্যালারি অফ এ পার্সন ইজ ইনক্রিজ বাই 20%। সে একইভাবে করবো আমরা, 1/5 লিখতে পারি। ডিক্রিজ হয়েছে 20%, তাহলে চেঞ্জ ইন স্যালারি কত? তো প্রথমে ছিল কত? 5, তারপর ইনক্রিজ হয়েছে 5 থেকে 1 বেড়েছে মানে 6 হয়েছে। পরের বার কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। তার মানে প্রথমে ছিল 5, তারপর ডিক্রিজ হয়ে কত হয়েছে? 4। তাহলে রেজাল্টেন্ট স্যালারি চেঞ্জ কত হলো? 25 আর 24। ওভারঅল কি হয়েছে? 25 থেকে 24 মানে কমে গেছে। কত কমেছে? 1 কমেছে। কততে? 25-এ। 1/25, দ্যাট মিনস 4%। 4% কি বেড়েছে না কমেছে? কমেছে। তাহলে নেগেটিভ মানে ডিক্রিজ হয়েছে। এ ইজ দ্য অ্যান্সার। এবার দেখো 32তে কি বলেছে? যাই হোক 33 হবে হোয়াটসোএভার। একটা সলিউশন আছে সল্ট আর ওয়াটার, যার মধ্যে 15% কি আছে? সল্ট আছে। আর কি বলেছে এখানে দেখো, যদি 4 কেজি অফ ওয়াটার এভাপোরেট হয়ে যায় তাহলে সলিউশনে 18% সল্ট কিন্তু পড়ে থাকে। তো এই অবস্থা কি জিজ্ঞেস করেছে? বলেছে যে ফাইন্ড দি অরিজিনাল কোয়ান্টিটি অফ দি সলিউশনস। আসল যে কোয়ান্টিটি কতটা রয়েছে সলিউশনে সেটা চেয়েছে। ওকে, তাহলে কি করব? লেটস সে যে অরিজিনাল কোয়ান্টিটি যেটা আছে সেটা ধরলাম এক্স কোয়ান্টিটি। এবার সল্ট কতটা আছে? তাহলে টোটাল সলিউশনের মধ্যে, টোটাল সলিউশনে সল্ট আছে 15%। 15% মানে 0.15 অফ এক্স টোটাল সলিউশনের। ওকে, এবার কি বলেছে এখানে দেখো, যে টোটাল যে সলিউশন সেখান থেকে আমি 4 কেজি আমি না মানে এভাপোরেট হয়ে গেল। ওকে, তাহলে এক্স যেটা ছিল x - 4 কেজি
এটা এখন কি, এটা এখন নতুন যে সলিউশন, সেই সলিউশনটা এত এক্স মাইনাস 4 কেজি। এবার যে সল্ট সলিউশন ছিল কত 0.15, আর উড়ে যাওয়ার পর যে সলিউশনটা বাঁচলো মানে এক্স মাইনাস 4, এটা সমান সমান দেখো বলে দেওয়া আছে 18% সল্ট, তাহলে 0.18% কিন্তু বেঁচে আছে। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করলে কিন্তু টোটাল যে অরিজিনাল কোয়ান্টিটি সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, 3 5 15, 5 3 6 18, 6x মাইনাস 24 ইকুয়াল টু 5, তাহলে 6x ইকুয়াল টু কত হলো 29, তাহলে x ইকুয়াল টু কত হলো, x ইকুয়াল টু 424, ঠিক আছে। ঠিকই তো করেছি নাকি, সরি, ওকে ওকে ওকে, ভুলটা কোথায় হয়েছে বুঝতে পেরেছো? ভুলটা এই যে সল্ট কত 0.15x আছে, তো আমি এখানে শুধু 0.15 নিয়েছি, দ্যাট মিনস আমাকে এটা সলিউশন করতে হবে একটু আলাদাভাবে। জাস্ট ওয়েট, ওকে 0.15x, তার মানে 0.18x মাইনাস 4, 0.15x ক্যালকুলেশন যদি করি তাহলে 0.03 আসবে, আর এখানে 18,072 মানে 0.72, এখান থেকে x চলে আসবে 24 3 72 24, তাহলে কত আসলো 24 কেজি। ওকে, অরিজিনাল কোয়ান্টিটি 24 কেজি, সি হচ্ছে অ্যান্সার। হয়ে গেল। দেখছো তাহলে পার্সেন্টেজের অঙ্ক কিন্তু এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু এই অঙ্কগুলো সোজা সোজা সব জিজ্ঞেস করছে, সব হয়ে যাবে। এবার দেখো এখানে কি বলেছে, 34 নম্বর হবে এটা, যাই হোক। একটা ইলেকশনে আছে 75% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোট, তো 75% ভোটার কি করছে, তাদের ভোট কাস্ট করছে, আউট অফ হুইচ 2% আর রিজেক্টেড, 2% কি হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে। If the successful candidate secured 9261 votes, which is 75% of total vote, determine the total number of voters in that center. তাহলে কি আমরা ধরলাম টোটাল যে ভোটার্স আছে সেটার সংখ্যা 100x, এবার কি হচ্ছে 75% ভোট কাস্ট করছে, তাহলে 75x, তাই তো 75x কি কাস্ট করলো, এর মধ্যে 2% কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে, 2% রিজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে 2% যদি রিজেক্ট হয় তাহলে বাঁচলো কত, 2% কত 75%-এর, তো এটা যদি পার্সেন্টেজে রাখি 75%, 2% হচ্ছে কত মোটামুটি 7 14 15 1.5%, আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে 73.5%। এই 73.5% যেটা আছে না, এটাই হচ্ছে আমাদের ভ্যালিড ভোটার্স, অর্থাৎ এরা কিন্তু ভোট করছে আপনার রিজেক্টেডের পর। এবার এটাতেই বলেছে দেখো 75% ভোট অফ টোটাল ভোটস, মানে এটার যে 75% সেটাই সাকসেসফুল ক্যান্ডিডেট সিকিউর করছে এতটা ভোট, মানে এই 75% যেটা সেটা, মানে এটা যদি 75% করি এটা অ্যাপ্রক্স দাঁড়াবে কত 25 3 75, মানে 73.5%, আর এদিকে 25 3 75 তো 4 আর উপরে 3, মোটামুটি 55.125 এর মতো দাঁড়ায়, এত পার্সেন্ট অফ টোটাল ভোটস, টোটাল ভোটার্স ইকুয়াল টু 9261, এখান থেকে আমরা টোটাল ভোটার্স পেয়ে যাবো। তাহলে টোটাল ভোটার্স যদি করি তাহলে দাঁড়াবে কত 9261 ইন্টু 55.125%, 100 উপরে চলে গেল, এটা ক্যালকুলেশন করলে মোটামুটি ওই তোমার 168.00 এটা দাঁড়াবে, ঠিক আছে। সি ইজ দ্য অ্যান্সার ফর দিস কোশ্চেন্স। এটা একটু ক্যালকুলেটিভ ছিল, দ্যাটস ইট। 34, তো দু একটা ক্যালকুলেটিভ একটু থাকবে, তো ওগুলোকে অ্যাভয়েড করলেই বেটার আমার মতে, কারণ ওটাতে কিন্তু অনেকটা টাইম খেয়ে নেবে। ওকে, সাম অফ দ্য টু নাম্বার বলেছে 2490, দুটো সংখ্যার নাম্বার এর সাম, ধরলাম এ আর একটা বি,
এটা দেওয়া আছে 2490। একটা নাম্বার ধরো যার 6.5%, ধরলাম এর 6.5% ইকুয়াল টু অপর একটা নাম্বার আছে বি, তার 8.5%। তাহলে এ বি এর অনুপাত কত দাঁড়াচ্ছে দেখো, পার্সেন্টেজ তো চলে গেল, 5 13 65, তাই তো, আর 5 17 85। তাহলে এস টু বি পেয়ে গেলে 17:13, আর 17 13 এর যে দুটোর যোগফল কত, দুটোর যোগফল 30, আর 30 এর ভ্যালু দেওয়া আছে 2490, 2490। তাহলে 0 0 ক্যান্সেল, একে কত হচ্ছে 3 আর 24, 3 3 9 83। তাহলে বলেছে যে গ্রেটার নাম্বার, যে বড় নাম্বার সেটা কত, তাহলে একটা 17 আর একটা 13, তাহলে এ যেটা মানে 17 সেটাই তো বেশি বড়, তাহলে 17 পার্টে কত সেটা বের করলে কিন্তু আমার হয়ে যাবে। এক পার্টে আমরা জানি 83, তাহলে 17 পার্টে জাস্ট 17 দিয়ে গুণ করে দাও, তাহলে যেটা অ্যান্সার আসবে সেটাই। 3 7 21, তাহলে লাস্টে কিন্তু 21 মানে 1 আসার কথা। 17 83 যদি করি, 17 8 কত, 17 8 80 56 136, আর 3 17 51, তাহলে 1 1 4 1, তাই তো 1411। ওকে, ওই সেমই আসছে, তো জাস্ট লাস্ট ডিজিটটা দেখো কিন্তু আমরা অ্যান্সারটা করে দিতে পারবো। ওকে, কারণ লাস্ট ডিজিট আলাদা আলাদা রয়েছে কিন্তু। এবার 35-এর দেখো, 35 বলেছে এ সার্টেন নাম্বার, সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইজ টু ডিভাইড বিটুইন 2%। ওকে, দুটো পার্সেন্টের মধ্যে কিন্তু কিছু অ্যামাউন্ট অফ মানি কিন্তু ডিভাইড হয়েছে, এ আর বি কততে, 3:5-এ, বাট ইট ওয়াজ ডিভাইডেড ইন দ্য রেশিও 2:3, কিন্তু এটা অ্যাকচুয়ালি 2:3 অনুপাতে ডিভাইড হয়েছে। ওকে, মানে এটাতে হওয়ার কথা ছিল বাট হয়েছে এটাতে 2:3-তে। এর ফলে কি হচ্ছে, এর ফলে বি লস করেছে 10 টাকা। তাহলে এখানে কত, 5 3 8, এখানে কত ডিফারেন্স, যোগফল কত 5। তাহলে এখানে আমাকে দুটোকে সমান করতে হবে, তাহলে তারপর আমি কম্পেয়ার করতে পারবো, 5 দিয়ে গুণ করবো, সেই জন্য আর এটাকে 8 দিয়ে গুণ করবো, তাহলে 16 3 8 24, 5 5 25, আর এদিকে 3 5 15। এবার দেখো বি কত, বি হচ্ছে 25, এখন কত হয়ে গেছে 24 হয়ে গেছে, তার মানে 1 কমেছে, তাই তো 1 কমে গেছে। অ্যাকচুয়ালি 10 কমে যায় এখানে, কিন্তু এখানে আমরা দেখছি 1 কমেছে, এই 1-এর ভ্যালুটা কত 10 অ্যাকচুয়াল যেটা ভ্যালু। তাহলে বলেছে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট, তাহলে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা কত, অ্যাকচুয়াল অ্যামাউন্ট দেখো দুটো যোগ করো তাহলে কত হচ্ছে, কারণ দুটো অ্যামাউন্ট তো সেমই হবে, 30 40, এখানেও 30 40 আছে, তাহলে 40-এ কত, 40-এ 400। এই হয়ে গেল ডি অ্যান্সার। ওকে, নেক্সট 36-এ দেখো বলেছে একটা মেশিনের যে ভ্যালু আছে সেটা ডেপ্রিসিয়েট মানে কমে যাচ্ছে 25% প্রত্যেক বছর পার অ্যানাম। এর প্রেজেন্ট ভ্যালু বলেছে 14,400, তাহলে 2 বছর পরে এর দাম কত দাঁড়াবে, ডেপ্রিসিয়েট মানে কমে যাওয়া, 25% মানে এটা আমরা বলতে পারি 1/4, 4 মানে 3 হয়ে যাচ্ছে, 1 করে কমে যাচ্ছে, 2 বছর চলেছে এটা, তাহলে এটা 16 আর 9। এবার দেখো প্রেজেন্ট যেটা ভ্যালু সেটা দেওয়া আছে কত, 14,400, তার মানে এটা 9 দিয়ে আর দুটো শূন্য, 900 দিয়ে গুণ করো, তাহলে 9 9 81, দুটো শূন্য, অ্যান্সার কিন্তু চলে আসলো কত, এ অ্যান্সার। ওকে, নেক্সট। তাহলে দেখছো অঙ্কগুলো কিন্তু সিম্পল আসছে, অতটা কঠিন নেই, কিছু কয়েকটা অঙ্ক তো পাবেই যেগুলো একটু ক্যালকুলেটিভ তো হবে, অ্যাপার্ট ফ্রম ইট অন্যান্য অঙ্কগুলো কিন্তু সোজাই। এবার এটা দেখো ওয়েজেস দিয়ে দিয়েছে, এটাও কিন্তু রেশিওর অঙ্ক, শুধু এখানে একটা জিনিস জানতে হবে, ওয়েজেসের আর হচ্ছে ওয়ার্কার্স, নাম্বার অফ ওয়েজেস, ওয়ার্কার্স, এগুলোর মধ্যে রিলেশনস কি, বা একটু যদি পড়ো তাহলে তুমি নিজেই করতে পারবে। দেখো অঙ্কটা বলেছে দ্য ওয়েজেস অফ লেবারার্স ইন ফ্যাক্টরি, তো লেবারার যারা আছে অর্থাৎ শ্রমিক শ্রেণী, তাদের কিছু ওয়েজ আছে ফ্যাক্টরিতে যেটা ইনক্রিজ করা হয়েছিল, তাহলে 22 ছিল সেটাকে ইনক্রিজ করে 25 করে দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েজ। এর ফলে কি হচ্ছে, ওয়েজ যেহেতু বাড়িয়েছে
তাহলে ছাঁটাই করে দিয়েছে নাম্বার অফ ওয়েজ লেবারার, সেটা কমিয়ে কত 3:2 করেছে। এর বলেছে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল ওয়েজেস বিল অফ দ্য ফ্যাক্টরি ইফ দ্য প্রেজেন্ট বিল ইজ 5,000। তাহলে টোটাল বিল কত হবে? তাহলে ওয়েজ দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা 66 আসছে আর এটা 50। ওকে, তাহলে আমি টোটাল পেয়ে গেলাম বিলটা। এখানে দেখো বলেছে অরিজিনাল ওয়েজ বিল কত, যদি বর্তমান ওয়েজ বিল হয় 5,000 টাকা, তাহলে এটার ভ্যালু প্রেজেন্ট যেটা সেটা বলেছে 5,000। এটা যদি 5,000 হয় মানে 100 দিয়ে গুণ করেছে, তাহলে এটা 100 দিয়ে গুণ হবে, তার মানে আগে যেটা ছিল সেই ওয়েজ বিলটা কত 6600, তাই তো? তাহলে আনসার ডি কিন্তু হয়ে গেল, সিম্পল কিন্তু অঙ্ক ছিল, এটা কঠিনও না। এবার 38 দেখো, 38-এ বলেছে একটা হোটেল আছে, একটা হোটেলের মধ্যে 60% ভেজিটেরিয়ান আছে ওয়াইল 30% নন ভেজিটেরিয়ান, ঠিক আছে, আর 15% দুটোই আছে, ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান দুটোই। যদি 96 পিপল প্রেজেন্ট থাকে তাহলে হাউ মেনি ডিড নট ইট ইদার টাইপ অফ লাঞ্চ, তাহলে কতজন আছে যারা দুটোর মধ্যে একটাও লাঞ্চ কিন্তু করেনি। তাহলে যদি আমরা দেখি এখানে দেখো ব্যাপারটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে, ভেজিটেরিয়ান আছে কত 60%, এটা ভেজ, আর নন ভেজ কত আছে? নন ভেজ আছে কত বলেছে 30, তাই তো? নন ভেজ 30%, এর মধ্যে 15% যেটা আছে সেটা বলেছে দুই ধরনের লাঞ্চ, নন ভেজ ভেজ। এখানে 15 হয়ে গেল, মানে এখানে কত হবে 45, আর এখানে 15 মানে এটা 15, মানে শুধু নন ভেজ। এবার টোটাল কতজন পার্সেন্ট প্রেজেন্ট আছে? 96 বলেছে, এখানে দেখো কত আছে টোটাল পার্সেন্ট, 45 30 মানে 75 জন কিন্তু টোটাল প্রেজেন্ট, মানে 75% আছে যারা কিনা ভেজ নন ভেজ বা বোথ দুটোই কিন্তু মানে লঞ্চ আছে। এবার তাহলে টোটাল কত আমরা ধরলাম 100%, আর 75% এই ভেজ নন ভেজ এইসব খাচ্ছে, তাহলে বাকি কত 25% যারা এই দুটোর একটাও কিছু করছে না। ওকে, আর এইটা এই পার্সেন্টেজটা কার? এই পার্সেন্টেজটা টোটাল যে প্রেজেন্ট আছে পপুলেশন তার, মানে 96। তাহলে 96 বেসিক্যালি 25% মানে 1/4 করতে হবে, তাহলে 24/96 মানে 24 জন অ্যান্সার কিন্তু হয়ে গেল, বি হচ্ছে অ্যান্সার। আর দুটো মনে হয় আছে, দুটো কি তিনটে অঙ্ক আছে দেখি নেই। 39-এ দেখো, 39-এ বলেছে দেখো প্রাইস অফ এন আর্টিকেল ইনক্রিজ বাই 20%, প্রাইস ইনক্রিজ করলাম 20%, মানে আগে ছিল 5 টাকা এখন করলাম 6 টাকা, তাহলে রেজাল্টেন্ট ইনক্রিজ হলো 12%, রেজাল্টেন্ট ইনক্রিজ হলো এর ফলে কত হয়েছে 12% টার্নওভার। 12% মানে 12/100, 3×4 = 4 মানে 25, তাই তো? তো 25 মানে 28 হয়ে গেল। এবার এটা আমার হচ্ছে টার্ন ওভার, তাহলে কোয়ান্টিটি কতটা বিক্রি হয়েছে, এটা প্রাইস ওভার, তাহলে কোয়ান্টিটি সোল্ড পেয়ে যাবো কতটা যে বিক্রি হয়েছে, কতটা বিক্রি হয়েছে সেটা পাওয়া যাবে টার্ন ওভার ডিভাইডেড বাই যদি আমি প্রাইস করি, তাহলে পাবো যে কতটা বিক্রি হয়েছে কোয়ান্টিটি। ওকে, তাহলে 25/5 আর 28/6, 25 5 5 25, তাই তো? আর এটা কত 28/6, তাহলে দাঁড়াচ্ছে 5 6 30:28। এবার কোয়ান্টিটি সোল্ড, এটা হচ্ছে কোয়ান্টিটি সোল্ড। ওকে, এটা কোয়ান্টিটি সোল্ড 25/5 আর 28/6, এইটা কি হয়েছে কমে গেছে, কতটা কমেছে 30 ছিল আগে এখন হয়ে গেছে 28, তার মানে 2 কমে গেছে, 2 কমেছে কততে 30-এ 30, মানে 1/15। এই 1/15 যদি করো তুমি তাহলে পেয়ে যাবে 60 বলছি 6 পয়েন্ট সামথিং, কত 6.66 চলতে থাকবে, মানে 6.67%। ওকে, তো বি অ্যান্সার, দুটো কিন্তু ছিল অপশনস, তো অনেকে তাড়াতাড়ি করে 6.66 দেখছে আসছে, তোমরা এটাই করে দিচ্ছে, কিন্তু 6.7 কেন কেন? কারণ 5-এর থেকে বেশি থাকলে আমরা জানি 1 যোগ করতে হয়, তো 6.67। এবার 40 নম্বর দেখো,
40 41 আর একটা অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে। ওকে, 40-এর দাগেরটা দেখা যাক। বলেছে একটা সার্কুলার কোন আছে, কোনের রেডিয়াসকে কি বলেছে, সেম রাখতে হবে যদি তার হাইট ইনক্রিজ করা হয় 3 গুণ। তাহলে এর হাইট যেটা আছে সেটা 3 গুণ করছে, তাহলে 1 ছিল, পরে 3 টাইমস করলাম। তাহলে ভলিউম কতটা ইনক্রিজ হবে, তাহলে ভলিউম কতটা হবে, আমরা জানি ভলিউম কি হয় 1/3 পাই, আর কোণের জন্য কি হবে 1/3 পাই স্কোয়ার এইচ, এইটা ফর কোণ, দিস ইজ দি আই থিঙ্ক ভলিউমের ফর্মুলা। এবার এখানে আর স্কোয়ার বলেছে, আর তো সেম রাখছে, তাহলে আর এখানে রাখাও যা না রাখাও সেম, শুধু এইচের যে চেঞ্জ সেটা আমরা দেখলে কিন্তু হয়ে যাবে। তাহলে এইচ কিন্তু জাস্ট প্রপোর্শনালে, ভলিউমের প্রপোর্শনালে জাস্ট হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এটা ধরি 100, এটা পরে হয়ে গেছে 300, তাহলে টোটাল বৃদ্ধি কত পেয়েছে, 200% বৃদ্ধি পেয়েছে। তো হয়ে গেল অ্যান্সার 200। বা তুমি এটাও করতে পারো, 1 থেকে 3 হয়েছে, তো মানে কত বেড়েছে, 2 বেড়েছে, কততে বেড়েছে 1-এ, তাহলে এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 200%, ওই একই ব্যাপার। ওকে, এরপর লাস্ট অঙ্ক এটাই আজকের দিনে। তারপর কিন্তু আমরা এর পরের বছর মানে 2022-এর পার্সেন্টেজের অঙ্ক দেখে নেব। 2023 কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা করলে। ওকে, চলো তাহলে এটা করে নিই। বলেছে জিঙ্ক আর কপারের রেশিও দেওয়া আছে 5:3, জিঙ্ক আর একদিকে কপার কত আছে 5:3, এটা হচ্ছে 200 গ্রাম অ্যালয়। তো এই 200 গ্রামের মধ্যে জিঙ্ক আছে 5 আর কপার আছে কত 3, মানে 5:3 অনুপাতে কিন্তু এই অ্যালয়টা আছে জিঙ্ক আর কপারের। বলেছে হাউ মাচ গ্রামস অফ কপার বি অ্যাডেড টু মেক রেশিও 3:5। তো আমাকে এটাকে 3:5 রেশিও কিন্তু করতে হবে, তাহলে কতটা কপার আমি অ্যাড করব, এখানে কপার কতটা অ্যাড করব সেটা চেয়েছে। এবার এই যে পোর্শনটা দেখছো জিঙ্কের, এটাতে কিন্তু ইনট্যাক্ট রেখেছে, এটাতে কোনো চেঞ্জ করেনি। দ্যাট মিনস এখানে আমি কি করতে পারবো, এটাকে আমি সেম রাখতে পারবো, সেম করতে হবে মধ্যে কথা। এটা 5 দিয়ে গুণ করলাম সেই জন্য, আর এটা 3 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 15 × 9, এখানে দাঁড়াচ্ছে 15 × 25। তাহলে দেখো এখানে কতটা অ্যাড করলে 16 অ্যাড করলে, আর এখানে 15 আর 9 কত 24, তাই তো। তাহলে 24-এ কত পেলে, 24-এ পেলাম আমি 200। 24-এ যদি 200 হয়, আমাকে চেয়েছে 16-তে কত, মানে কতটা কপার, মানে কত গ্রাম কপার আমাকে অ্যাড করতে হবে। তাহলে 24-এ যদি 200 হয় তাহলে 16-তে কত হবে, তাহলে 200 ভাগ 24 × 16, কাটাকাটি করলে কত আসছে 24, 4 6 24, 4 4 16, 2 3, 200 400 ভাগ 3, তাই তো 400 ভাগ 3 যদি করি তাহলে এটা 1 10, 3 3 9, আবার 3 3 9 মানে 133, সি কিন্তু অ্যান্সার হয়ে গেল। ওকে, তো এই 41টা কিন্তু এখানে তুমি রেশিও বা পার্সেন্টেজের উপরে কিন্তু অঙ্ক পেয়ে গেলে। তাহলে দেখলে এখান থেকে 40-41টার মতো কিন্তু অঙ্ক বা পার্সেন্টেজ আর রেশিও থেকেই হয়ে গেল। আরও কিছু কিছু অঙ্ক ছিল পার্সেন্টেজের, যেগুলো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওকে, সেগুলো আলাদা রেখেছি, কারণ ওগুলোও কিন্তু এক লাইনে করলেও কিন্তু হয়ে যেত অঙ্কগুলো। ওকে, তো সেগুলো আমরা পরে যখন আমরা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, কিছু আবার প্রফিট পার্টনারশিপের অঙ্ক ছিল, সেগুলো সিম্পল ছিল, এক লাইনে হয়ে যেত। ওকে, তো সেগুলোকে অন্যান্য চ্যাপ্টারে ডিল করবো, কারণ পার্টনারশিপ চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাজ পার WBCS মেন্স ইজ কনসার্ন। সো আমরা সেটাকে কিন্তু আলাদাভাবে ডিল করবো। ওকে, তো এই গেল 2023-এর পুরো পেপার অ্যানালিসিস, যেখানে তুমি কিন্তু পার্সেন্টেজ আর রেশিও চ্যাপ্টারটা একসাথে দেখে নিলে, যে কিভাবে পার্সেন্টেজ থাকলে আমি রেশিওতে করতে পারছি, আর কোনোগুলো কি এমনিতেই হয়ে যাচ্ছে অঙ্কগুলো। তো এই গেল আজকের পুরো ডিসকাশনস। তো এই হলো আজকের আমাদের পুরো ডিসকাশনস ম্যাথামেটিক্সের উপরে। আরও এরকম ভিডিও আসতে চলেছে, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানাও কি কি আরও কোন ধরনের টপিকগুলো তোমাদের অসুবিধা হচ্ছে, এবং সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।